বাংলাদেশে একটা নতুন সিনেমা আসছে, এক পাগলের কাছ থেকে গিয়ে সাক্ষাৎকার নিচ্ছে, কেমন দেখলাম? কয় আমি সিনেমা হলের ভিতরে বৈশা নফল নামাজ পড়ছি। কিরকম মুসলমান কোন আল্লাহ যে আজাব দেয় না। আরে আমি এই কথাটা শোনার পরে আপনারা তো হাসছেন, ছেলেটা পরেই বলতেছে আমি একজন কোরআনে হাফেজ। আহা, হ্যাঁ, একজন কইছে যে হুজুর জান্নাতি বান্দা ঢুকছে, উনি ওইখানে নামাজ পড়ছে। বলছে যে এই ছবি দেখলে আর কিচ্ছু দরকার নেই। ছবির নাম কি? না না থাক, না না ওইটা আপনারাই বলছেন। কি এই যে আপনারা কইলেন, আপনারা জীবনের দিকে একটু ঘাইটা দেখেন, এদের জীবনে বরবাদ ছাড়া কিছু আছে? এদের জীবনে আছে কি? একটু মিলায় দেখেন। বিয়ে করছে, সন্তান হওয়ার পরে মানুষ বাপরে খুঁজে দিতে হইল, বাপকে সওয়ালের। হারি মুসলমান, এদেরকে আপনারা বানাইছেন সুপার স্টার। এরা নাকি সুপার স্টার। মুসলমান কোথায় যাচ্ছি আমরা বলেন? চিন্তা করেন, সেই ছেলে হাফেজে কোরআন, সে বলতেছে আমি ওইখানে সিনেমা হলে বসে আমি নফল নামাজ পড়তেছি। ছবি এত সুন্দর হয় কেন? তা আপনি এরপরেও চিন্তা করতেছেন যে আল্লাহ আপনার এত দয়া, আপনি কেমনে আমাদের মারবেন, কেমনে আযাব দিবেন, কেমনে ভূমিকম্প দিবেন। ধারণা করা হচ্ছে ভূতত্ত্ববিদদের তথ্য মতে বাংলাদেশে যে ভূমিকম্প হবে, ঢাকার ভিতরে যদি আঘাত হানে, 100 বছরে বাংলাদেশ এই ক্ষতি কোনোভাবে ওভারকাম করতে পারবে না। 100 বছর 39 বার ভূমিকম্প হয়েছে, মাত্রাটা বেশি হয় না, টের পান নাই তো আপনি? ওই যে নামাজিগুলা হেঁটে হেঁটে গেছে, এদের কারণে, সেজদার ওজনের কারণে ভূমিকম্পের ধাক্কাকে আল্লাহ হালকা বানায় দিয়েছে। আল্লাহ, এমন সময় আসবে যেই সময়ে আপনি নিজে নজর করে দেখবেন, যে সময় আপনার কাছে চোখে পড়বে শরীবাতিল খামর, চারদিকে মাদক সেয়ে যাবে, ইয়াবা সেয়ে যাবে, ফেন্সিডিল সেয়ে যাবে, আফিম মেরেছে না সেয়ে যাবে। এখন বলেন আমাদের দেশে গ্রামে গঞ্জেও ইয়াবা আছে না? না, ইয়াবারে নাম দিছে বাবা। কি কর, ইয়াবারে নাম দিছে বাবা। আমি যেদিন প্রথম শুনলাম এই নামটা, আর মুসলমান যে কত রকম হইতে পারে। কক্সবাজার থেকে একদিন আমি যাচ্ছিলাম, ওই দিন স্লিপার একটা কোচের মধ্যে, আমি কক্সবাজার থেকে ঢাকা আসবো, তো যে চেকার চেক করে সে আমার খুব ভালোভাবে চিনে। আমি চুপচাপ বাসে যাচ্ছি, ঘুমের জন্য নিয়ত করে আমি চুপচাপ শুয়ে আছি। হঠাৎ করেই দেখলাম পুলিশ উঠলো, চেকাররা উঠলো। তা আমরা দেখে হুজুর আপনি এই গাড়িতে? আমি বললাম যে আসছি, আজকে যেহেতু গাড়ি আনি নাই, বিমানে আসছিলাম, আর এখন বাসে চলে যাচ্ছি। বলতেছে হুজুর কিছু মনে না করলে একটু নিচে আসেন। আমার নিচে নিয়ে গেল। আমি তো খুব ভয়ও লাগতেছে যে আসলে সেই সময় কি নাকি আবার হয়। তো নিচে নিয়ে খুব আদবের সহিত আমায় দেখাইলো কোরআন কাইটা মুসলমান ইয়াবা নিয়ে যাচ্ছে, একেবারে বোরকা টোরকা সব পরে, নিজের সাথে এরকম যে পুরা কমপ্লিট একজন ভালো মানুষ। তার ব্যাগের ভিতরে কোরআন এবং অন্যান্য কোরআন হাদিসের বইপত্র, এর ভিতরে কোরআন কেটে ইয়াবা নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। জায়গায় জায়গায় যখন নেশাজাত দ্রব্যাদি সয়লাব হবে, এমন সময়ে দুনিয়ার ভিতরে আযাব আসবে, গজব আসবে। 15 নম্বরে আল্লাহর হাবিব বলেন এমন সময় আযাব আসবে যেই সময়ে তোমরা দেখবা ওয়ালানা
আখিরু হাদিহিল উম্মাহ ওয়ালাহা। আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে, বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে। আলেমদেরকে যারা কাঠমোল্লা বলে, রাজাকার বলে, মৌলবাদী বলে, আলবদর বলে, আশামস বলে, আলেম বলে যারা গালি দেয়, আল্লাহর কসম তাদের জন্য দুনিয়ার ভিতরে শাস্তি আসতেছে। ঠিক কিনা বলে? একটু তাকায় দেখেন আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি সারাটা জীবন ধরে কোরআনের কথাগুলো প্রচার করে গেছে। দল মত নির্বিশেষে আপামর জনসাধারণ ওনাকে ভালোবেসে ফেলছে শুধু কোরআনের জন্য। উনারে রাজাকার বলতে বলতে এই শব্দটা আলেমদেরকে তির্যক গালি হিসাবে ব্যবহার করার কারণে জালেমদেরকে এই রাজাকার শব্দ দিয়ে আল্লাহ পতন দিয়েছে। ঠিক কিনা বলেন? তুমি কে আমি কে? হায় হায় হায়, আমি তো সৌদি আরবে আছি। বিশ্বাস করেন কাবার একটা জায়গা আছে যেখানে বুকটা ঠেকায় দিয়া নবীজি আল্লাহর কাছে কাঁদছে। সেদিন 3 তারিখ আমি বুকটাকে অনেক কষ্টে মুলতাজামের ভিতরে ঠেকায় দিছি। আমি শুনতেছি বাঙালিরা চিৎকার করে বলতেছে, আল্লাহ তুমি জালেমের পতন দাও। আমি চিন্তা করলাম, আল্লাহ এই কান্না তো একদিন আর দুদিন হয় নাই, বছরের পর বছর হয়েছে। আল্লাহ এখন আপনি পতন দেন নাই। সঙ্গে সঙ্গে মুলতাজামে দাঁড়ায় আমার ভিতরে একটা সান্ত্বনা চলে আসছে। কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, একদিন 2 দিন 3 দিন গণনায় 365 দিনে 1 বছর। এইভাবে 1000 বছর গুনতে গুনতে যখন ক্লান্ত হয়ে যাবে, আল্লাহর কাছে মাত্র একদিন পার হবে। কয়দিন? 1000 বছর সমান একদিন। তাইলে 16 বছর সমান কয় সেকেন্ড? হিসাব করে দেখবেন মাত্র কয়েক সেকেন্ড। জালেমরা আল্লাহর চোখে ক্ষমতায় ছিল, এরপরে আল্লাহ ক্ষমতা থেকে এমন ভাবে নাস্তা নাবুদ করে নামিয়েছে, মানুষ আকাশের দিকে তাকায় আর বলে আল্লাহু আকবার। কেমনে শুনবে? ঠিক না? আল্লাহু আকবার ওনারা কেমনে শুনবো? আমি তো সেদিন 5 তারিখের পরে যখন দেশে আসছে, আহারে আল্লাহ, ধাইনার ভাবে তাকায় খালি আমি বারবার আকাশের দিকে তাকাইছে, আল্লাহু আকবার। আল্লাহ কেমনে কি বলবো? কেমনে সম্ভব? আল্লাহ এই জন্য আল্লাহর ধরাটা বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন হবে। যেই 15টা বিষয় বললাম, তারপরে কি আযাব আসবে। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে অদৃশ্য আগুন আসবে, জ্বালায়া পুরায়া সারখার করে দিবে। লস অ্যাঞ্জেলেসের দিকে তাকান, ক্যালিফোর্নিয়ার দিকে তাকান। পৃথিবীর আধুনিক মানুষের হৃৎপিণ্ড বলা হয় লস অ্যাঞ্জেলেসকে। ক্যালিফোর্নিয়া স্বপ্নের রাজ্য মানুষের। হলিউড হলিউড হলিউড। মানুষ কি মনে করে? পুইরা সারখার হয়ে গেছে, অদৃশ্য আগুন জ্বালায়া পুরায়া সারখার করে দিয়েছে। আল্লাহ বুঝাই দিছে একটা 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 করে। ওদিক দিয়ে ধরছে আগুন দিয়া, এদিক দিয়ে ধরছে ভূমিকম্প দিয়া। বুঝতেছেন মুসলমান? অলরেডি কানাডার ভিতরে নতুন একটা শঙ্কা দেখা দিয়েছে। প্রেসিডেন্টের পদত্যাগের মধ্য দিয়ে
খুব রিসেন্ট তাদের মধ্যে আবার নির্বাচন হবে। তার মানে বোঝা যায় সারা ইউরোপের ভিতরে রাশিয়া নতুন করে যুদ্ধের সংকেত দিচ্ছে। সারা দুনিয়ার ভিতরে যে একটা বিভীষিকা লাগতেছে, যদি আমার দেশটাকে বাঁচাতে চান আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা করা ছাড়া মুসলমানদের ভাগ্যের পরিবর্তন হতে পারে। এরপরে শাস্তি আসবে খসফান, ভূমিকম্প। কি কম্প? ভূতত্ত্ববিদেরা বলতেছে বাংলাদেশের টেকটনিক প্লেটটা নড়বড়ে হয়ে গেছে। 7 বিভাগে ভূমিকম্প হতে পারে, মারাত্মক থেকে মারাত্মকতর। 8.8 মাত্রার কাছাকাছি তছনছ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, এই কথাগুলো বলতেছি মানুষকে সতর্ক করার জন্য। আল্লাহ আপনার কসম, আযাব আসলে একটা মুহূর্ত আল্লাহ আমরা টিকতে পারবো। আযাব আসবে দুনিয়ার ভিতরে ভূমি দশের মতো। ঘুমায় আছেন, ঘুমের ভিতরে বাড়িটা তলায় যাবে। অলরেডি বহু দেশে শুরু হয়ে গেছে। আযাব আসবে, আত্মহত্যা বেড়ে যাবে। পৃথিবীর যত আধুনিক দেশ তত বেশি আত্মহত্যার প্রবণতা বেশি। মানুষ বিভিন্ন জায়গা থেকে উপর থেকে পড়ে মারা যাবে, চেহারা বিকৃত হয়ে যাবে। ঘুমের থেকে উঠছে, হঠাৎ করে দেখবে নাকটা প্যারালাইজড হয়ে গেছে। এরকম রোগ আগে কেউ শুনেও নাই, দেখেও নাই। চোখটা হঠাৎ করে আই স্ট্রোক হবে, এগুলো একসময় কোনোদিন কেউ শুনেও নাই, দেখেও নাই। আমার 2 মুসল্লি আমার এই ছোট্ট হায়াতে বিয়ে খেতে গেছে, বিয়ে থেকে আসছে, আইসা আমারে খুঁজতেছে, হুজুর আপনারে দেখতেছি না। আমি প্রথম মনে করছি আমার সাথে দুষ্টামি করতেছে। আমি চিন্তা করলাম না, এরকম তো হওয়ার কথা না। পরে দেখতেছি চোখটা বেয়ে বেয়ে পানি পড়তেছে। হুজুর আমি কিচ্ছু দেখি না, শুধু দেখি সাদা সাদা কি যেন আমার সামনে বসে আছে, আর কিছু দেখি না। এই জন্য চক্ষু বন্ধ করে চিন্তা করেন, যেই পরিমাণ অন্যায় চোখ দিয়ে করেছে, আল্লাহ যদি বলতেন এই পরিমাণ গুনাহ করার পরে তোর 2টা চোখ অন্ধ হয়ে যাবে, আমার মনে হয় অধিকাংশ শ্রোতাগুলা অন্ধ হয়ে যেত। আল্লাহ যদি বলতো এই পরিমাণ গান শুনলেন তোর কানগুলা বধির হয়ে যাবে, অধিকাংশ লোকগুলা বধির হয়ে যেতাম, কানে শুনতাম না। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিথ্যা বললেন তোর জবানটা বন্ধ হয়ে যাবে, অধিকাংশ লোক বোবা হয়ে যেতাম। আল্লাহ আমাদেরকে তৎক্ষণাৎ শাস্তি দেয়নি, শাস্তি থেকে আল্লাহ বাঁচানোর অপশন দিছেন। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। ফেরকাবাজি করার সুযোগ নেই, অমুকের ভিতরে দিন নাই, এই কথা বলে আর দলাদলি করেন না। শেষে এসে আল্লাহ জানায় দিলেন وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنْقَذَكُمْ مِنْهَا। তোমরা ছিলে জাহান্নামের দ্বার প্রান্তে, সেখান থেকে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিয়ে জাহান্নাম থেকে জান্নাতের দিকে ডেকে আনলেন। নবীজিকে আল্লাহ পাক 3টা অপশন দিলেন। শেষ কথা আমার, 3টা অপশন নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। কয়টা? 1 নম্বর অপশন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম। ও নবী, আযাব আসবে উপরের দিক থেকে।